আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, এক বোন প্রশ্ন লিখেছিলেন যে কোনো নাপাক কাপড় পাক করার জন্য, পবিত্র করার জন্য কতবার ধুইতে হবে, কতবার ধুইলে সেটা পবিত্র হবে, পাক হবে। তো এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। তা হলো, আপনার কোনো কাপড় যদি অপবিত্র হয়, নাপাকি লাগে, তাহলে সেটা পাক করার জন্য প্রথমে ওই নাপাকি দূর করতে হবে। ওই নাপাকি দূর করার পরে যদি আপনি একবার ধৌত করেন খুব ভালো করে কেচে, এবং ধোয়ার পরে দেখেন নাপাকের কোনো চিহ্ন নেই, কোনো গন্ধ নেই, তাহলে সেটা পাক হয়ে গেছে। আর অতি সতর্কতার জন্য আপনি চাইলে 2 থেকে 3 বার ধুইতে পারেন। অর্থাৎ একবার ধোয়ার পরে পানিটা ফেলে দিয়ে, চিপড়ে ফেলে দিয়ে আবারও ধুবেন, আবারও ধোয়ার পরে উঠে পানি চিপড়ে ফেলে আবারও ধুবেন, আবারও 3 বার চিপড়াবেন। এটা হলো অতি সতর্কতার জন্য, তবে এটা বাধ্যতামূলক না। যদি আপনি দেখেন যে 3 বার ধোয়ার পরে আপনার নাপাকির দাগ দূর হচ্ছে না, গন্ধ দূর হচ্ছে না, তাহলে আবারও ধুইতে হবে, 4 বার 5 বার ধুইতে হবে। যদি আপনি একবারে ধুইতে পারেন সেটাও জায়েজ হবে, অর্থাৎ নাপাক কাপড় থেকে পাক কাপড়ে রূপান্তরিত হবে। আর যদি আপনার মনে হয় যে না, আরও বেশি ধুইতে হবে, না হলে সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে 2 থেকে 3 বার আপনি চিপড়ে ধুয়ে নেবেন।